হরে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ঈশ্বরের কৃপায় ও আশীর্বাদে তোমাদের পরিবারের সকলেই ভালো আছে আর আমরাও ভালো আছি। তো দেশি ব্লগার অমৃতা চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আমি অমৃতা চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা মূলত থাকছে ডাস্টিং ক্লিনিংয়ের ওপরেই। আজকের দিনটা হচ্ছে রবিবার, আর রবিবার ছিল একটা রোদ ঝলমলের দিন, যেহেতু 3-4 দিন ধরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে। তো বৃষ্টির পরে আজকে একটু রোদের দেখা মিলেছে। আর যেহেতু রোদ উঠেছে তো দেওয়ালটা ঘামা শুরু করেছে এবং বিছানা চাদর মাদর যাই আছে মোটামুটি যে সব জিনিসপত্রগুলো আছে যেগুলো থেকে মানে ঘামাতে পারে সেই সমস্ত জিনিসগুলো কীরকম যেন ঘামিয়ে উঠেছে, আর বিছানা চাদরগুলো যেন গায়ের সাথে এঁটে ধরছে। তো আমি ভাবলাম যে সমস্ত বাসি কাজকর্ম সেরে নিয়ে পুজো আচ্ছা দিয়ে রান্নাবান্না কমপ্লিট করে এবার আমি একটুখানি এই সমস্ত কাজকর্মগুলোর দিকে আসি। তো যেহেতু রবিবারে মেয়ের ড্রয়িং ক্লাস থাকে, তো ভাবলাম যে মেয়েকে আগে ড্রয়িং ক্লাসে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়ে তারপরে সেই ফাঁকে আমি সমস্ত কাজকর্মগুলো সেরে নেব। তো যেহেতু ও থাকলে না কি করে বলো তো, রবিবারে ও একটু টিভি দেখবে, আর এই ঘরেই যেহেতু আমাদের টিভিটা আছে তো ও আমাকে একটুখানি ডিস্টার্বও করবে, তো আমিও ঠিকঠাকভাবে কাজকর্মগুলো সারতে পারবো না। আর কাজকর্ম করতে করতে দেখবে যদি আশেপাশে কেউ থাকে বকবক করতে হয় না। আর যেহেতু রোদ উঠেছে আরও গরম লাগছে, তো পাখা বন্ধ করে যেহেতু আমি এই কাজকর্মগুলো করছি তো ভাবলাম ওকে পাঠিয়ে দিয়ে নিশ্চিন্তে সেই ফাঁকে কাজগুলো সেরে নিই। তো প্রথমে আমি আর্টিফিশিয়াল যে পাতাগুলো লাগিয়েছিলাম ওই জানালার ওপর দিয়ে, তো সেগুলোকে আগে পরিষ্কার করে নিয়েছি। তারপরে খাটের মাথার কাছে যে উঁচু দিকটা আছে সেটাকেও পরিষ্কার করে নিয়েছি, আর জানলাটার যে গ্রিলগুলো ছিল সেগুলোকেও আগে পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে আমি চলে এসেছি টিভিটা পরিষ্কার করতে। তো টিভিটাকে আগে আমি ভালো করে মুছে নিলাম, টিভির যে স্ক্রিনটা ছিল। তারপরে আমি টিভির ওপরে যে আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো আছে মানে টবগুলো সেগুলোকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর এর ওপরে যে একটা ফটো ছিল কালী ঠাকুরের, তো সেই ফটোটাও আমি সরিয়ে ফেলেছি যেহেতু আজকে অমাবতী লাগবে। তো এরপরে যে সেট টপ বক্সটা ছিল সেট টপ বক্সটার ওপরে না দেখছি ভীষণ পরিমাণে ধুলো পড়েছে, কারণ ঠাকুরের ছবিটা থাকতো তো আমি সবসময় ধরতামও না, ওই জন্য মোছাও হতো না। তো যে কারণে ওখানে ধুলো পড়েছিল, তো আজকে ভালো করে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পরে এরপরে আমি চলে যাব যে টিভির ওপরে একটা তোমরা সুইচ বোর্ড দেখতে পাচ্ছ, ওই সুইচ বোর্ডটার ওপরে কিছু ছোট ছোট পুতুল আছে। আর এই দেখো ভিডিও করতে করতে না আমার মেয়েও চলে এসেছে। ভিডিওটা হতে পারে 7-8 মিনিটের ভিডিও, কিন্তু ভিডিওটা করতে প্রচুর টাইম লেগেছে। তো মেয়েকে আমি ড্রয়িং ক্লাসে পাঠিয়ে দিয়ে ভিডিওটা শুরু করেছিলাম, মানে কাজ করা শুরু করেছিলাম। আর ভিডিও শেষও করতে পারিনি, মানে আমার সবেমাত্র দু তিনটে জিনিস পরিষ্কার করা হয়েছে, সেই ফাঁকে আমার মেয়ে চলেও এসেছে। তো যাই হোক, এই দেখো পরিষ্কার করতে করতে আমি এই যে সুইচ বোর্ডের ওপরে যে বললাম যে পুতুলগুলো ছিল সেগুলোকেও আমি সরিয়ে নিয়েছি, নিয়ে যে একটুখানি ধুলো পড়েছে দেখলাম দেওয়ালগুলোতে, তারপরে যে কারেন্টের তার বা কেবল লাইনের তারগুলো ছিল সেগুলোকে আমি ওই যে পাখির পালক দিয়ে যে ঝাড়ুগুলো হয় না সেগুলো দিয়ে আমি ভালো করে এই যে দেখতেই পাচ্ছ পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে আমি চলে এসেছি এই যে খাটের পাশে একটা টেবিল রাখা আছে, এটা আসলে আমরা টি টেবিল হিসেবে ব্যবহার করতাম, যেহেতু এই খাটটা আগে আমাদের এই ঘরে ছিল না। তো এই খাটটা নেওয়ার পরে না মানে এই টি টেবিলটা রাখার জায়গাটা কোথায় রাখবো আমি বুঝতে পারিনি, তো আমি এই পাশেই রেখে দিয়েছি। আর যে যেরকমভাবে পারে সে সেই রকমভাবে যেখান থেকে পারে সে এসেই মানে যা পায় হাতের কাছে, যেমন আমার হাজব্যান্ড এসে গাড়ির চাবি বলো ঘড়ি বলো সব কিছু এই টেবিলের উপর রেখে দেবে, আমার মেয়ে সমস্ত জিনিস বলো মানে আকার হোক যাই হোক ছোটো ছোটো যেগুলো আঁকবে বা যে সমস্ত জিনিস হোক খেলাধুলা করে সেগুলোকেও দেখি এর ওপরে রেখে দেয়। তো এটাও মানে পরিষ্কার করা হচ্ছিল না কয়েকদিন ধরে, আর ভীষণ পরিমাণে ধুলো পড়েছিল, তো আজকে পরিষ্কার করে নিলাম। আর পরিষ্কার করার পরে দেখবা মানে জিনিসগুলো না মানে খুব সুন্দরও লাগে। আর এই একটা ছোট একটা কাচের বাটি ছিল বোল, তো এটার ওপরে একটা ঢাকনা ছিল সেটা আমার ভেঙে গেছে, তো এটা আমি রেখে দিই যে ছোটো ছোটো যে জিনিসগুলো আছে যেরকম দেশলাই কাঠি বলো, তারপরে আর আমার মেয়ে ছোটো ছোটো খেলনা বলো, তারপর আঠার জাতীয় কোনো জিনিস বলো সেগুলোকে আমি রেখে দিই, যেগুলো আমার মানে আর কিছু খুচরো পয়সা বলো যেগুলো লাগে। তো এরপরে না আমি মানে এই সাইডের দেওয়ালটা পরিষ্কার করে নিলাম, যেখানে আমার মেয়ে একটা ছবি এঁকেছিল, দেখতেই পেয়েছিলে তোমরা, জবা ফুল দিয়ে আর খাড়া দিয়ে, আর দুটো ছবি আমি এঁকেছিলাম। তো ওই ছবিগুলো মনে হলো ধুলো পড়তে পারে, তো ওই পাখির পালক দিয়ে ঝেড়ে নিয়েছি। আর এরপরে হঠাৎ মনে পড়লো যে এই দুটো জিনিস তো পরিষ্কার করা হয়নি, তো ওই দোতারাটা আর কাঠের যে পুতুলটা ছিল সেটা আমি পরিষ্কার করে নিলাম। আর এরপরে চলে আসলাম আমি খাটের এই দিকটা পরিষ্কার করতে। তো এরপরে এই যে টেবিলের ওপরেরটুকু পরিষ্কার করেছিলাম, কিন্তু টেবিলের যে
পায়ার দিকটা ছিল সেটা পরিষ্কার করা হয়নি। তো ভাবলাম যে এই পাশটা আগে যখন পরিষ্কার করছি তো এই দিকটাও পরিষ্কার করে নিই। তো এটাও ভালো করে পরিষ্কার করে নিলাম। আর এটা পরিষ্কার করার পরে আমি চলে যাব আমার মেয়ের বইয়ের র্যাকটা পরিষ্কার করতে। তো এটা কিন্তু মূলত না বইয়ের র্যাক না, তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে জুতো রাখার র্যাক। কিন্তু এটা আমি কিন্তু ব্যবহার করতাম না, যবের থেকে কিনেছিলাম আমি এইভাবেই রেখে দিতাম। প্রথম দিকে 1-2 দিন মানে রেখেছিলাম জুতোর বাক্স, তারপরে আমি এটাকে আর ব্যবহারই করতাম না। তো জুতো রাখতাম অন্য জায়গায়, কিন্তু এটাকে না আমি ঘরের মধ্যে যে বাঙ্কারগুলো হয় সেগুলোর উপরে তুলে রেখে দিয়েছিলাম। এটা রাখার মানে ঠিক জায়গাটাও আমি পাচ্ছিলাম না। তো তারপরে আমি ভাবলাম যে আমার মেয়ের বই রাখার একটা জায়গা দরকার, যেহেতু ও এখন আস্তে আস্তে উঁচু ক্লাসে উঠছে। তো এই র্যাকটাকে আমি পরিষ্কার করে তারপরে আমি বই রাখার কাজে ব্যবহার করতাম। তো এটাও অনেক দিন ধরে মানে নোংরা হয়ে গেছিলো, ধুলোবালি পড়েছিল, দেখছিলে তোমরা দেখতেই পেয়েছিলে যে কীরকম ঝুল জমেছিল। তো এটাকেও ভালো করে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর এরপরে দেখতে পাচ্ছ এই যে এই রড দুটো, এটা রাখা হয়েছিল মূলত যে বাইরের থেকে কোনো জামা কাপড় মানে যদি ঘামানো অবস্থায় থাকে, অনেক সময় পাখার হাওয়ায় মেলে দিই যখন আমরা, তো এই রডগুলোর ওপরে মেলে দেবো। কিন্তু এটার ওপরে দেখেছো কী অবস্থা নোংরা, মানে দেখতে পাচ্ছ কত জামা কাপড় মানে জমে গেছিলো। তো ভাবলাম যে মানে রডগুলোকে পরিষ্কার করে ফেলি। তো এখানে আমি শুধুমাত্র বাইরে বেরোনোর সময় যে রুমাল লাগে সেই রুমালগুলো রেখেছি, ওই যে দেখতে পাচ্ছ ওপরে। আর রেখেছি মেয়ের প্রত্যেক দিন পরার যে জামা কাপড়গুলো, এক সাইডে প্যান্ট, এক সাইডে গেঞ্জি, এগুলো আলাদা করে রেখে অফ ক্যামেরায় আমি পাখাটাও পরিষ্কার করে নিয়েছি। আর এরপরে বিছানা চাদরটা আমি বদলে দিলাম। আর সুতির একটা চাদর পেতেছি, দেখতেই পাচ্ছ। তো চাদর টাদর পাতার পরে বিছানা টিছানা পরিষ্কার করার পরে ঘরটা ঝাড়ার পরে দেখে নাও আমার ঘরটা কীরকম লাগছে।